আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। বিক্ষোভকারীদের হত্যা তদন্তে বৃহস্পতিবার ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল। জানিয়ে দেব, ছাত্র আন্দোলনে হত্যার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি। আর থাকছে রাজধানীতে হাসিনা কাদের সহ 18 জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবং সবশেষ জানিয়ে দেব, ভারতের পানিতে কি ডুবছে না হিন্দুরা, কোথায় এখন মোদির মায়া কান্না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিক্ষোভকারীদের হত্যার তদন্তে বৃহস্পতিবারে ঢাকায় আসছেন জাতিসংঘের কারিগরি দল। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য বৃহস্পতিবার 22 আগস্ট বাংলাদেশে আসছেন জাতিসংঘের কারিগরি সহযোগী দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্র সচিব বলেন, জাতিসংঘের প্রতিনিধি দলটির আগামীকাল ঢাকায় আসবেন। তারা 28 আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন। গত 15 আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সেদিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অফ রেফারেন্স, কত সময়ে কাজ করবে সেটি নিয়ে এখনও কাজ চলছে। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে ছাত্র আন্দোলনে হত্যার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের চাকরিচ্যুত করার দাবি। আগামী 48 ঘন্টার মধ্যে চাকরিতে পুনর্বহাল চান গত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারানো পুলিশ ক্যাডারের 50 জন কর্মকর্তা। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাবেক অতিরিক্ত আইজিপি একে মাহফুজুল হক সাংবাদিকদের একথা জানান। তিনি পুলিশ ক্যাডারের 1984 ব্যাচের কর্মকর্তা। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের পদ থেকে 2009 সালে তাকে ওএসডি করা হয়। সূত্র জানায়, দীর্ঘ 15 বছর 2009 থেকে 24 যাবৎ বৈষম্যের শিকার, পদোন্নতি বঞ্চিত, ওএসডি ও বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দীর্ঘ। বিসিএস পুলিশ সার্ভিসের 1984, 85, 86, 89, 91, 95 ব্যাচের কর্মদক্ষ, সৎ ও প্রফেশনাল 50 জন কর্মকর্তাকে 2009 সালের পর থেকে আর কোনো পদোন্নতি দেওয়া হয়নি। এর মধ্যে 2 জন কর্মকর্তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। 23 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং 2 জন কর্মকর্তাকে 21 আগস্ট গ্রেনেড হত্যার মামলায় অন্যায়ভাবে জড়িত করে সাজা প্রদান করা হয়েছে। একজন কর্মকর্তা এমনও আছেন যাকে 1997 সালে চাকরি হতে অপসারণ করা হয়েছিল। পরবর্তীতে 5 বছর পরে কোর্টের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়ার পর আবারও 2011 সালে তাকে ওএসডি করে এবং ওএসডি থাকাকালীন বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। এ সকল দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ কর্মকর্তাদের চরমভাবে বৈষম্যের শিকার করে পুলিশ বিভাগের ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল। আওয়ামী সরকারের পদলোহী একদল দলবাজ, তেলবাজ, অদক্ষ, অপেশাদার ও অসৎ কর্মকর্তারা পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় নেতৃত্বে দিয়েছিল, যার ফলে পুরো পুলিশ বাহিনী সরকারের রাজনৈতিক পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল। অপ্রয়োজনীয় অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের মুখোমুখি দাঁড় করেছিল। ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে প্রতি বিপ্লবের হাত থেকে বাঁচাতে এ মুহূর্তে প্রয়োজন ইতিপূর্বে পদোন্নত, বঞ্চিত, বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তাদের নেক্সট বিলো রোল এর মাধ্যমে দ্রুত পদোন্নতি দেওয়া এবং পুলিশ বিভাগ সহ সরকারের অন্যান্য জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা। মাহফুজুল হক বলেন, আমাদের এখানে যারা আছেন সবাই গত 16 বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। অন্যায়ভাবে বরখাস্ত, অন্যায়ভাবে জেলে যাওয়া, অন্যায়ভাবে ওএসডি করা, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা অফিসাররা আমরা একত্রিত হয়েছি।
কারোরই এখন চাকরির বয়স নেই। তিনি বলেন, বিনা দোষে আমাদের পুলিশের 2 জন কর্মকর্তা 5 বছর করে জেল খাটানো হয়েছে। তাদের কোনো অপরাধ ছিল না। তাদের দায়িত্ব পালনের ব্যর্থতা থাকতে পারে, এজন্য জেল হতে পারে না। 2009 সালে আমাদের 24 জন কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত করা হয়েছে। আরও 26 জনকে বিভিন্নভাবে পদোন্নতি বঞ্চিত করে এদিকে সেদিকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে ফেলে রাখা হয়েছে। বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সচিবের কাছে তাদের 2টি দাবি জানিয়ে সাবেক কর্মকর্তা বলেন, আমাদের প্রথম দাবিটি হলো আমরা 50 জন কর্মকর্তা এখানে একত্রিত হয়েছি যাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। প্রত্যেকেই তাদের ন্যায্য সম্মান, ন্যায্য পদোন্নতি অবনতি বিলম্বে আগামী 48 ঘন্টা অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে একটি অর্ডার করে ফিরিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের দ্বিতীয় দাবিটি হলো আমাদের মধ্যে যারা যেখানে উপযুক্ত তাদের হারানো সম্মান যখন আমরা ফেরত পাবো, সেই মর্যাদা ধরে যোগ্যতা বিবেচনায় নিয়ে সরকারের সে জায়গাগুলোতে পুলিশ কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাগুলোতে চুক্তিভিত্তিক পদায়ন করতে হবে। মাহফুজুল হক বলেন, বাংলাদেশ পুলিশ ক্যাডারকে ব্যবহার করে স্বৈরাচার সরকার এই সমস্ত দলকানা, পক্ষপাতদুষ্ট, দুর্নীতিগ্রস্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যাকারী কর্মকর্তাদের দিয়ে পুলিশ পরিচালনা করছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ নষ্ট হয়ে গেছে, এখন আর এর কোনো ওজন নেই। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি যে সকল পুলিশ কর্মকর্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যার জন্য দায়ী। যারা পরিকল্পনাকারী, যারা এর সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদেরকে চাকরিচ্যুত করা। তাদের চাকরিচ্যুত করা হলে যে পদগুলো খালি হবে সেখানে আমাদের হারানো সম্মান প্রদানপূর্বক সেই পদে চুক্তিভিত্তিক পুলিশ হেডকোয়ার্টারে তাদেরকে পদায়ন করা হোক। এদিকে রাজধানীতে হাসিনা, কাদের সহ 28 জনের বিরুদ্ধে হত্যা মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর রামপুরায় নির্বিচারে গুলিতে রাসেল মিয়া হত্যাকে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে মামলাটি করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অপর উল্লেখযোগ্য আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ও ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন, মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি রিপন সর্দার, সাবেক ডিপি প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিজি হারুনুর রশিদ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।